এই ধরনের ভাইরাল ভিডিও কিভাবে তৈরি করবেন? তৈরি করার জন্য আপনার ফোনে থাকা Google Play Store ওপেন করবেন এবং এইখানে সার্চ করে দিতে হবে জিমিনি এআই। জিমিনি এআই লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অফিসিয়াল অ্যাপসটি শো করবে। এই অফিসিয়াল অ্যাপসটি ইনস্টল করে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এইখানে আমাদের সামনে এইরকম সেম ইন্টারফেস শো হবে। আপনার ফোনে থাকা যেকোনো একটি জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। এখানে একদম নিচে যদি লক্ষ্য করেন এখানে অ্যাডজাস্ট বলে একটি অপশন, এই অ্যাডজাস্ট অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এখান থেকে এই ক্রিয়েট এ ইমেজের উপর ক্লিক করে দিবেন এবং এইখানে যে প্লাস আইকনটা একদম নিচে দেখতে পারছেন, এই প্লাস আইকনে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে অথবা যে কোনো মোটু পাতলু কিংবা নিজেরও ফটো দিয়ে এই ধরনের ফাস্টেবল ফটো তৈরি করতে হবে। তো আপনারা যে কোনো ফটো ফাস্টেবল এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, আমি এইখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিলাম এবং এইখানে ফটো প্রম্পটের প্রয়োজন হবে। সেই প্রম্পট গুলা কোথায় পাবেন? আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গেলেই টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। সেইখান থেকে ক্লিক করে ভিডিও প্রম্পট এবং ফটো প্রম্পটটি সংগ্রহ করতে পারেন। এখানে আমি সেই ফটো প্রম্পটটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এইখানে যে দেখতেই পাচ্ছেন সেন্ড বলে একটি আইকন, এই সেন্ড আইকনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে কিছুক্ষণ লোড নেবে নানো বানানা। এখানে যে দেখতে পাচ্ছেন এই ফটোটা দিয়েছি এবং এই প্রম্পটটা দিয়েছি, আমাদের সামনে এই ধরনের ফটো তৈরি করে দিবে। সো নিচের দিকে যদি একটু স্ক্রল করি এইখানে দেখতেই পাচ্ছেন ফটোটি কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে। আপনারা চাইলে মোটু পাতলু এবং যে কোনো নায়ক নায়িকার এবং আপনার ফটো দিয়েও তৈরি করতে পারেন। সো আমি এইখান থেকে এই ফটোটাকে এইখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দিব। সো সেভ আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা আমাদের গ্যালারিতে চলে যাবে। এইখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর পুনরায় আবারও এই প্লাস আইকনের উপর ক্লিক করে পুনরায় আবারও আপনারা যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এইখানে এই প্রম্পটটা পেস্ট করে দিবেন। প্রম্পটটা পেস্ট করে দেওয়ার পর এইখান থেকে সেন্ড আইকনের উপর ক্লিক করে দিবেন। সো এইভাবে আপনারা প্রত্যেকটি ফটো দিয়ে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে এইভাবেই একটি প্রম্পট দিয়েই কিন্তু আপনারা ফটোগুলো বেশ কয়েকটি ফটো তৈরি করতে হবে। শুধু ফটো প্রম্পটার প্রয়োজন হবে। পুনরায় আমাকে আবারও একটি ভিন্ন এখানে ছবি তৈরি করে দিয়েছে। এটা আমি এখান থেকে পুনরায় আবারও এই ডাউনলোড করে আমার গ্যালারিতে নিব। তো এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদের কাজ হবে এইখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ফটো থেকে ভিডিও তৈরি করার জন্য এখানে গুগল ক্রোম ব্রাউজারের উপর আসার পর এখানে সার্চ করে দিবেন ফ্লো এআই লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অফিসিয়াল ওয়েবসাইটটি একদম ফার্স্টে শো করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে আপনাদেরকে প্রবেশ করতে হবে। সো এইখানে এই অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এইখানে যে দেখতেই পাচ্ছেন এরকম ইন্টারফেস কিন্তু আমাদের সামনে এবং আপনার সামনেও শো হবে। তো এইখানে যে একদম নিচেই দেখতে পারেন ক্রিয়েট এ উইথ ফ্লো, এই অপশনের ভিতরে প্রবেশ করতে হবে। এরপর আপনার ফোনে থাকা যে কোনো একটি জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। এখানে যে একদম নিচে যদি লক্ষ্য করেন নিউ প্রজেক্ট বলে একটি অপশন, এই নিউ প্রজেক্ট অপশনের উপর ক্লিক করে দিতে হবে এবং এইখান থেকে লোড নেবে। একদম নিচে যে লক্ষ্য করেন এইখানে কিন্তু টেক্সট টু ভিডিও, এই অপশনের উপর ক্লিক করে দিতে হবে এবং এইখানে যে দেখতেই পাচ্ছেন ফ্রেম টু ভিডিও, এই অপশনের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু মূলত আমরা দুটি ফটো অ্যাড করার সুবিধা পাচ্ছি। সো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমার গ্যালারি থেকে আমি ফটোটি চুজ করে নিচ্ছি। এই অপশনটাতে ক্লিক করে আমাদের কাজ হবে একদম টিকটক সাইজের, এইখানে সাইজটা অ্যাড করতে হবে। সাইজটা অ্যাড করার পর এটা কিন্তু এই ক্রপ অ্যান্ড সেভ, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পুনরায় আবারও এখানে একদম নিচে যদি লক্ষ্য করেন এই জায়গাতে প্লাস আইকনের উপর ক্লিক করে আমাদের সেই দ্বিতীয় ফটোটি এইখান থেকে অ্যাড করে নিব। এটা কিন্তু সেভ হয়ে গেছে। পুনরায় আবারও আমরা এখান থেকে যে কোনো একটি ফটো গ্যালারি থেকে চুজ করব। সো আপনারা যে কোনো ফটো এখান থেকে বারবার 3-4টা ফটো কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে বারবার 3-4টি ফটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিন্তু আমি এইখান থেকে সেই প্রম্পটটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এইখানে এই সেন্ড আইকন যা যে দেখতে পাচ্ছেন এই সেন্ড আইকনের উপর আমাদের ক্লিক করে দিতে হবে।
ওকে, এখান থেকে সেন্ড আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এইখানে সে লোডিং নিচ্ছে। সো লোডিং নেওয়া পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। ওকে ভিউয়ার্স, দেখতে পারছেন এই ফটো থেকে আমাদের ভিডিওটি কিন্তু তৈরি করে দিয়েছে। আমি মূলত এখান থেকে 2টি ফটো দিয়ে কিন্তু তৈরি করেছি। সো আপনারা চাইলে অনেক ফটো দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন। সো এইখান থেকে যদি আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই তাহলেই বুঝতে পারবেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। দেখতেই পারছেন মূলত এই টাইপ ভিডিও ফটো থেকে যে তৈরি করলাম, এইখান থেকে আপনার এই ভিডিওটি গ্যালারিতে নেওয়ার জন্য এখানে যে সেভ আইকনটা অর্থাৎ ডাউনলোড আইকনটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ভিডিওটি আপনার গ্যালারিতে চলে যাবে। এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই শেষ। টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।